হ্যালো গাইস, দ্বিতীয় দিনে আমরা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে যা যা এক্সপ্লোর করবো তা নিয়ে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। যারা যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠে গেলাম টাঙ্গুয়ার হাওরের সকালের সৌন্দর্যটা দেখার জন্য। এখন ঘড়িতে বাজতেছে ভোর ঠিক 6টা 20 মিনিট। আর আমার গ্রুপের মেম্বার এখনও তারা ঘুমের মধ্যে আছে। একটা কথা সবাই মনে রাখবেন, যদি মূলত ওই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে চান, অরিজিনাল সৌন্দর্যটা, তাহলে আপনাকে অবশ্যই অনেক সকালে ঘুম থেকে করতে হবে। সকলেই দেখতেই পাচ্ছেন এই সৌন্দর্য, মেঘালয়ের পাহাড়ের কুল ঘেঁষে মেঘগুলো সব নিচে নেমে এসেছে। এভাবেই সকালের সৌন্দর্য দেখতে দেখতে ব্রাশ করে ফ্রেশ হওয়ার কাজটা শেষ করে নিই আমি। আর উপর থেকে ভিডিওর কাজটা চালিয়ে যাচ্ছিল আমার স্কুল জীবনের বন্ধু নয়ন। এরপর সবাই ফ্রেশ হয়ে খোলা মনে একটু গান গাওয়ার চেষ্টা। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। ও সুনামগঞ্জ। তো এরপরে আমরা প্রস্তুত হয়ে যাই সকালের খাবার খাওয়ার জন্য। তো আমরা সকালে এরকম ওয়েদারের সাথে সকালের খাবারটা শেষ করি। আমাদের সকালের মেনুতে ছিল গরুর মাংসর কলিজা দিয়ে বোনা খিচুড়ি, সাথে বেগুন ভাজা এবং চাটনি। তোমরা সকালের খাবার শেষ করা মাত্র আমরা বের হয়ে পড়ি সকল প্লেস ঘুরে দেখার জন্য। এই টেকের ঘাট থেকে 3ভাবে আপনি ঘুরতে পারবেন। একটা হচ্ছে জিপ গাড়ি, অটো এবং এই বাইক। সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা বাইকটাই বেছে নেই। একটা বাইকে 2 জন বসা যায় আর 500 টাকা বাইক ভাড়া। এটা একটা প্যাকেজের আওতাবদ্ধ থাকে, যেমন শিমুল বাগান, তারপরে হচ্ছে জাদুকাটা নদী, বারেকের টিলা এবং লাকমাছড়া ঝর্ণা। তো আমরা 12 জন মানুষ 6টা বাইক ভাড়া নিয়ে মহান আল্লাহ তাআলার নামে শুরু করে দিই আমাদের যাত্রা। তো আমরা একদল বাইকারকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু করি নীলাদ্রি লেকের পাশ দিয়ে। রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। রাস্তার অবস্থা কেমন ছিল সকলেই দেখতে পারতেছেন, তবে ভালোই ছিল, খারাপ না। একদম গ্রামের পরিবেশে এরকম প্রকৃতিকে সাথে নিয়ে রাস্তায় চলার মজাই আলাদা। মাঝে মাঝে এই পাশের সাঁকু, কাঠের সাঁকু, আর সেই সাথে 2 পাশে ওই ক্ষেত লাগানো হচ্ছিল, ধান ক্ষেত দেখতেই পাচ্ছেন। আকাশে অনেক মেঘ ছিল, মানে পিছনে এর ভয়ঙ্কর সৌন্দর্য সত্যি অসাধারণ ছিল। তো দেখতে দেখতে আমরা একদম শিমুল বাগানের খুবই নিকটে চলে আসি। এর ভিতরে এটা জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা, আগে যা 30 টাকা ছিল। তো এই বাগানের ইতিহাস অনেক গভীর। এটা প্রায় 100 বিঘা জমির উপরে 3000 শিমুল গাছ রয়েছে। ইতিহাস অন্য এক ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে যে সকলে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই আপনারা দামাদামি করে ঘোড়ার উপরে চড়বেন আর ঘুরে দেখবেন। অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন, প্রতি ঘোড়া 40 টাকা 50 টাকা। তো সবাই মিলে জাদুকাটা নদীর ঠিক পাশে এরকম একটা সুন্দর সময় কাটানোর পর আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের বারেকের টিলার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের শিডিউলে থাকা 2 নম্বর প্লেস। তো সকলে প্রকৃতির অসাধারণ রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারেকের টিলার। তো এটার নাম বারেকের টিলা কেন রাখা হয়, আমার এই রাস্তাতে ওঠার সময় মনে হয়েছে। মানে এই রাস্তাটা এতটাই ঢালু ছিল, অনেকটাই সাজেকে যাওয়ার রাস্তার মতো। অসাধারণ ছিল সব কিছু মিলে। আর সামনে ঠিক মেঘালয়ের অসাধারণ এই বড় বড় পাহাড় আর মেঘ। তো এখান থেকে শুরু মূলত বারেকের টিলা, আর সাথেই পেয়ে যাবেন প্রথমে একটি ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ার থেকে জাদুকাটা নদী আর সাথে হচ্ছে মেঘালয়ের পাহাড়। এই সৌন্দর্য সত্যি অভাবনীয় এবং মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা এসে বাইক থেকে নেমে জায়গাটা ভালো করে এক্সপ্লোর করি। ছোটোখাটো দোকানও পেয়ে যাবেন, যদি কারো কোনো কিছু খেতে মন চায় খেতে পারেন। এই জাদুকাটা নদীটির ওপারে মেঘালয়ের বিশাল পাহাড়, আর এপারে তাহিরপুর উপজেলার সীমান্ত অবস্থিত সুদৃঢ় বারেকের টিলা। এই বারেকের টিলার পাশ দিয়ে এই নদীটি বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেছে, যার নাম জাদুকাটা নদী। আর এর ঠিক সামনে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের একটা সীমান্তবর্তী খুঁটি। আর ঘোড়ার এই কালার কে সর্বনাশ, খেতা পরাইছো নাকি? বিশাল কালার করছে ঘোড়ার মেহেদি দিয়া। তো আমাদের হাতের সময় একটু কম থাকায় আমরা যতটুকু পারি ঘোরাফেরা শেষ করে আমরা আবার রওনা হয়ে যাই এই লাকমাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। তো যাওয়ার পথেও সেই একই অবস্থা, অনেকটা টিলা থেকে নামতে হচ্ছে খুবই সাবধানতার সহিত। আর তার ঠিক আশেপাশে মেঘালয়ের পাহাড়গুলোর ভিউগুলো ছিল অসাধারণ। গ্রামের রাস্তার সাথে এরকম মেঘালয়ের পাহাড়, অসাধারণ ভিউ ছিল। তো এরপর লাকমাছড়া যাওয়ার আগে বাইকাররা আমাকে আরেকটা জায়গাতে আমাদেরকে নিয়ে যায়। এখানে নাকি একটা ঝর্ণা আছে ছোট। তো যদিও ওই ঝর্ণা ওই রকম না, বাট জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেকটা ট্রেকিং সম্পূর্ণ জায়গা। তো এরপর আমরা সকলেই চলে আসি লাকমাছড়ার ঠিক সামনে। যদিও এটা ঝর্ণা তেমন না, বাট এটাকে বাংলার কাশ্মীর বলাও চলে। এটার আশেপাশে মূলত লাকমা গ্রাম রয়েছে, আর লাকমা গ্রাম থেকে মূলত রূপবতীর লাকমাছড়ার অবস্থান। আর এখান থেকে মেঘালয় পাহাড় এতটাই কাছে যে হাত বাড়িয়ে পাহাড় ছোঁয়ার ইচ্ছা জাগে। যদি এমনটা কখনো কেউ করবেন না, কারণ সামনে সীমানা দেওয়া আছে, লাইফ রিস্ক রয়েছে, তাই সকলে একটু সাবধানতার সহিত সামনে আগে পা বাড়াবেন। তো এরও ইতিহাস নিয়ে অন্য এক ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। এর পানিটা ঘোলা থাকায় আমরা চলে যাই সকলের নীলাদ্রি লেকে। তো এরপরেই শুরু হয় বিরাট বৃষ্টি। আমরা মূলত গিয়েছিলাম লাকমাছড়াতে গোসল করার জন্য, কিন্তু পানি ভালো না থাকে আমরা চলে আসি সকলেই নীলাদ্রি লেকে। জাস্ট সকলে একটু ফিল করেন এরকম একদল কাছের বন্ধু, পিছনে মেঘালয়ের পাহাড়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সাথে হচ্ছে এই নীলাদ্রি লেকের অসাধারণ সৌন্দর্য। তো আমরা সকালের খাবার খেয়ে এভাবে করেই সমস্ত জায়গা দুপুর 2টার ভিতরে শেষ করি, যেহেতু আমাদের আবার মধ্যনগর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের সুনামগঞ্জের 2য় দিনের ট্যুর প্ল্যান। আল্লাহ হাফেজ। টেকের ঘাট, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। আলহামদুলিল্লাহ আমরা 2 দিন খুব ভালোই কাটাইলাম নাকি দাদা? তো এই পর্যন্তই ছিল। আমরা যে কোনো ধরনের বাংলাদেশের যে কোনো জায়গাতে ট্যুর অ্যারেঞ্জ করে থাকি। যদি কেউ আমাদের সাথে ট্যুর করতে চান যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।